হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকের এই পার্টে ক্লাস 10 এর জন্য অর্থাৎ ক্লাস 10 এর জন্য আজকের পার্টে আমরা ত্রিকোণমিতির অঙ্ক করব। ত্রিকোণমিতি, এই ত্রিকোণমিতির অঙ্ক করতে গেলে আমাদের আগে সাইন কস ট্যান এই সম্পর্কে ধারণা থাকার দরকার। তাহলে এই সাইন কস ট্যান কোথায় লিখবো? আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এই সমকোণী ত্রিভুজের এই কোণটা হলো থিটা, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। ঠিক আছে, একটা কোণকে থিটা ধরলাম, অপর দুটো কোণকে আমরা থিটা ধরলাম। এটা হচ্ছে লম্ব সমকোণী ত্রিভুজের, এটা ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে সাইন থিটা ইকুয়াল টু হবে লম্ব বাই অতিভুজ। কস থিটা ইকুয়াল টু হবে ভূমি বাই অতিভুজ। আর ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এবারে সাইন থিটার উল্টো, ঠিক অপোজিট, অর্থাৎ 1 বাই সাইন থিটা করলে হবে কোসেক থিটা, 1 বাই কস থিটা করলে হবে সেক থিটা, আর 1 বাই ট্যান থিটা করলে হবে কট থিটা। এবার আমরা এই থিটার মান যখন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি হবে, সেই ক্ষেত্রে সাইন থিটা, কস থিটা এবং কোসেক থিটা, ট্যান থিটা, তাদের জন্য মানগুলো কত হবে বার করব। প্রথমে আমি ধরছি এই সাইন থিটাকে লিখলাম আগে কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা আর কট থিটা। সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এইটা মুখস্থ করতে হবে না, তোমাদের বলবো যে লজিকে আমি করছি এই লজিকে তোমরা প্রত্যেকে করবে। এবং পরীক্ষার খাতায় এটা খাতা দিলে শুনে শুনে একটু লিখে নেওয়ার চেষ্টা করবে, যদি মনে না থাকে তবে দিলে মুখস্থ না হয়। প্রথমে আমি লিখবো কি 1টা 2টো 3টে 4টে 5টা, তা আমি 0 থেকে সিরিয়াল শুরু করবো। 0 1 2 3 4, প্রত্যেককে 4 দিয়ে ভাগ করে রুট করে দেবো। তাহলে এটার মান কত হবে? 1, এটার মান হবে √3/2, এটার মান হবে 1/√2, এটার মান হবে 1/2, আর এবং এটার মান হবে 0। cos থিটা কি? cos থিটা এই সাইন 90 ডিগ্রি থেকে প্রথমে লিখবো। তাহলে সাইন 90 ডিগ্রির মান 1, তারপরে √3/2, তারপরে হচ্ছে 1/√2, তারপরে 1/2, এন্ড এটা হচ্ছে 0। তারপরে লিখবো ট্যান থিটা। ট্যান থিটা সমান কি? ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, এটা। তাহলে সাইন থিটার মান কত? 0। ট্যান 0 ডিগ্রির মান হচ্ছে, এই ট্যান 0 ডিগ্রির মান হবে কত? 0/1। তাহলে 0/1 ইকুয়াল টু 0 লিখবো আমরা এখানে। এটা 1/2 √3/2, এটা থাকবে কত? 1/√3, এটা কেটে গেলে 1 থাকবে, এটা √3, আর এখানে 1/0, 1/0, এখানে অসঙ্গত হয়, আমরা 0 লিখবো। তারপর এটা কোসেকটা কি? সাইনের উল্টো। তাহলে সাইন 0 মান 0, তাহলে 0 1/0 ইকুয়াল টু 0 হবে। এটা 1/√2 আছে, উল্টে গেলে হবে 2, এটা 1/√2 আছে, √2 হবে। এটা √3/2 আছে, মানে √3/2 আছে, অর্থাৎ 2/√3 হয়ে যাবে, এবং এটাকে উল্টে দিলে 1 হবে। আচ্ছা, সেক হচ্ছে কি? কসের উল্টো।
ওয়ান আছে এখানে, ওয়ান কে উল্টে দিলে ওয়ান হবে, এটাকে উল্টালে 2/√3, এটা 1/√3 আছে মানে √2 হয়ে যাবে, 1/√2 আছে মানে √2 হয়ে যাবে, এটা 1/2 আছে মানে শুধু 2 হবে, আর এখানে 0 হয়ে যাবে। কট, কট হচ্ছে tan এর উল্টো, মানে tan এটাকে উল্টে দেবো 0, 1/0, এখানে 0 লিখবো আমরা। এটা যেহেতু অসঙ্গত গুলো আমরা লিখছি না, কারণ অসঙ্গতটা 0 দিয়ে প্রকাশ করছি। এটা উল্টে দিলে √3 হবে, এটা উল্টালে 1, এটা 1 √3 আছে মানে 1/√3 হবে, এটা 0, এখানে 0 লিখবো। তাহলে এই হলো কনসেপ্ট। আশা করি তোমাদের খুবই সহজ সরল লাগবে এটা, মানে মনে না থেকে সহজে কিভাবে পরীক্ষার হলে মানগুলো করতে পারবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ভিডিওগুলো ছাড়লে তোমরা খুব সহজেই পেয়ে যাও।